খবর 24 সাথে আপনাকে স্বাগত। নতুন নতুন খবর জানার জন্য আমাদের চ্যানেলে চোখ রাখুন। নমস্কার, খবর 24 আপনাদের স্বাগত। হ্যাঁ, আজকে আমাদের বিজ্ঞান প্রযুক্তির একটা বিশেষ প্রতিবেদন আমাদের দর্শকদের জন্য। জাপানে নাগোয়া ইউনিভার্সিটি মিউজিয়ামের গবেষকদের নেতৃত্বে করা একটি সমীক্ষা প্রায় 50,000 বছর থেকে 40,000 বছর আগে ইউরেশিয়া জুড়ে ছড়িয়ে পড়ার সময় হোমো সেপিয়ান্সের বা মানুষদের সাংস্কৃতিক বিবর্তনকে আমরা কীভাবে বুঝতে পারি তা সেটা পরিবর্তন করতে পারে। এই ফলাফলগুলি মানব ইতিহাসের এই সংকটময় সময়ে সাংস্কৃতিক পরিবর্তনের সময় এবং প্রকৃতি সম্পর্কে ঐতিহ্যগত বিশ্বাসকে চ্যালেঞ্জ করে। নেচার কমিউনিকেশনে প্রকাশিত স্টোন টুল টেকনোলজিতে গবেষকদের অন্তর্দৃষ্টি পরামর্শ দেয় যে সংস্কৃতি এবং প্রযুক্তিতে একটি বিপ্লবের সাধারণ দৃষ্টিভঙ্গি যা শারীরবৃত্তীয়ভাবে আধুনিক মানুষকে নিয়ান্ডারথাল এবং অন্যান্য প্রাচীন মানুষের সাথে প্রতিদ্বন্দ্বিতা করতে দেয় সাংস্কৃতিক বিবর্তনের একটি আরও সূক্ষ্ম এবং জটিল প্রক্রিয়া সামনে নিয়ে আসছে। গবেষকদের দল মধ্য উচ্চ প্যালিওলিথিক সাংস্কৃতিক পরিবর্তনের উপর দৃষ্টি নিবদ্ধ করেছেন। আমাদের বিবর্তনের দুটি মূল পর্যায়গুলির মধ্যে একটি গুরুত্বপূর্ণ সীমানা বলা যেতে পারে। মধ্য প্যালিওলিথিক সময়কাল, যেটা 2.5 লক্ষ থেকে 40,000 বছর আগে, সেখানে শারীরবৃত্তীয়ভাবে আধুনিক মানুষ নেয়ান্ডারথাল এবং একই সময় বিদ্যমান প্রাচীন মানুষের সাথে সহাবস্থানের সাক্ষী। সাংস্কৃতিকভাবে শারীরবৃত্তীয়ভাবে আধুনিক মানুষ এবং নিয়ান্ডারথালদের একই রকম পাথরের হাতিয়ারের প্রযুক্তি ছিল, যেমন লেভালোইস পদ্ধতি ব্যবহার করে সরঞ্জাম তৈরি করা, যা হাতুড়ির মতো হাতিয়ার দিয়ে পাথরকে আঘাত করার জন্য জড়িত। উচ্চ প্যালিওলিথিক সময়কাল, যেটা 50,000 বা 12,000 বছর আগে হলো সেই সময়কাল যেখানে শারীরবৃত্তীয়ভাবে আধুনিক মানুষ ব্যাপক ভৌগোলিক বিস্তৃতি ঘটিয়েছিল এবং প্রাচীন মানুষ বিলুপ্ত হয়ে গিয়েছিল। এই সময়কালে বিভিন্ন ক্ষেত্রে নতুন সাংস্কৃতিক উপাদানের আবির্ভাব ঘটে, যার মধ্যে রয়েছে হাতিয়ার প্রযুক্তি, খাদ্য অধিগ্রহণ, সমুদ্রযাত্রা এবং অলঙ্কার এবং গুহা শিল্পে শৈল্পিক বিকাশ। ঐতিহ্যগতভাবে পণ্ডিতরা এমপিইউপি পরিবর্তনকে নতুন সাংস্কৃতিক উপাদানের বিপ্লবী উত্থানের দ্বারা চিহ্নিত একটি আকস্মিক পরিবর্তন হিসেবে দেখেছেন। একটি উদাহরণ হলো হোমো স্যাপিয়েন্সের অনুমানকৃত আকস্মিক স্নায়ু পরিবর্তন, যার ফলে তাদের উচ্চতর জ্ঞানীয় ক্ষমতা। এই পরিবর্তনের ফলে তারা শেষ পর্যন্ত অন্যান্য প্রাচীন মানুষের সাথে প্রতিদ্বন্দ্বিতা করে এবং নিয়ান্ডারথালদের বিলুপ্তির দিকে চালিত করেছিল। যাই হোক, এই গবেষণা, এই দৃষ্টান্ত একটা চ্যালেঞ্জ। গবেষকরা 50,000 বছরের ব্যবধানে পাথরের হাতিয়ারের উৎপাদনশীলতা পরীক্ষা করেছেন, যা মধ্য প্রস্তর যুগের শেষ ভাগ থেকে উচ্চ প্যালিওলিথিক থেকে এপিপলিওলিথিক সময় পর্যন্ত 6টি সাংস্কৃতিক পর্যায়কে অন্তর্ভুক্ত করেছে। তারা আবিষ্কার করেছেন যে উৎপাদনশীলতার বড় বৃদ্ধি ইউরেশিয়ায় হোমো সেপিয়েন্সের ব্যাপক বিচ্ছুরণের আগে বা শুরুতে ঘটেনি, বরং এটি পরবর্তীকালে তাদের প্রাথমিক বিচ্ছুরণের পরে ঘটেছিল, যা প্রারম্ভিক উচ্চ প্যালিওলিথিক ব্লেডেড লেট প্রযুক্তির বিকাশের সাথে মিলে যায়। এই ফলাফলটি একক বিপ্লবের পরিবর্তে একাধিক ধাপ জড়িত সাংস্কৃতিক পরিবর্তনের একটি জটিল প্রক্রিয়া দেখায়। প্রধান গবেষক প্রফেসর সেজি কাদুওয়াকির মতে মধ্য থেকে উচ্চ প্যালিওলিথিক পর্যন্ত সাংস্কৃতিক রূপান্তরটি ছিল একটি জটিল বিবর্তনীয় প্রক্রিয়া, যার মধ্যে একাধিক দিক এবং একটি বর্ধিত সময়ের মধ্যে ঘটে যাওয়া পরিবর্তনগুলি জড়িত ছিল। তিনি বলেন, অত্যাধুনিক উৎপাদনশীলতার পরিপ্রেক্ষিতে পাথরের হাতিয়ার প্রযুক্তিতে দ্রুত বিপ্লবের পর হোমো স্যাপিয়েন্স ইউরেশিয়ায় ছড়িয়ে পড়তে শুরু করেনি, বরং কাটিং এজ উৎপাদনশীলতায় উদ্ভাবন ঘটেছে পরবর্তীতে। তখনই তারা করতে পেরেছে এবং ক্ষুদ্রকরণের সাথে তাল মিলিয়ে ব্লেডেড লেটের মতো পাথরের হাতিয়ার তৈরি করে তারা এগিয়ে চলেছে। আজকের দিনের মানুষ আমরা মহাকাশ, সমুদ্র, সমুদ্রের তলদেশ, ব্ল্যাক হোল, যেটা কৃষ্ণবিবর, এত কিছু আবিষ্কারের সাথে জড়িত। তবুও কিন্তু দেশে দেশে যে রেষারেষি এই অত্যাধুনিক অস্ত্রশস্ত্র নিয়ে, সেটা যদি বন্ধ না হয়, আবার হয়তো শেষ হয়ে যাবে এই আধুনিক মানুষের এত কষ্ট করে প্রস্তর যুগ থেকে এই যুগে আসা। করজোড়ে আবেদন সমস্ত দেশের রাষ্ট্রনায়কদের দরবারে, রক্ষা করুন আমাদের এই উন্নত মানব সমাজটাকে। বৈদ্যনাথ দাসের রিপোর্ট, খবর 24/7।